ভারতকে ২২ বছর পর হারানোর পর ড্রেসিং রুমে বাংলাদেশ দলের উল্লাস। যেকোনো বাংলাদেশি এই ভিডিওটা দেখলে গর্ববোধ না করে পারবেন না। তবে অনেকে এটাকে কটাক্ষ করতেই পারে, কিন্তু তা সম্পূর্ণ বেমানান। ইউরোপ, আমেরিকা সবখানেই ক্লাব হোক কিংবা ইন্টারন্যাশনাল, ট্রফি জয় বাদেও বড় কোনো ম্যাচে কিংবা রাইভালদের বিপক্ষে জিতলে এমনভাবে সেলিব্রেশন করাটা স্বাভাবিক। চলুন এরকম কয়েকটি নজির দেখে আসি। ২০২৪ ইউরো সেমিফাইনালে নেদারল্যান্ডকে হারানোর পর ইংল্যান্ড ড্রেসিং রুম রীতিমতো পার্টি জোনে পরিণত হয়েছিল। সবাই ক্লান্ত হয়ে বসে থাকলেও ডেকলান রাইস এবং জুড বেলিংহাম গান শুরু করলে একে একে স্টাফ, টিমমেট সবাই যোগ দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সম্প্রতি ঘটা আরেকটা মোমেন্ট নিয়ে আলোচনা করা যাক। শেষ এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে মাঠে রীতিমতো উদযাপন শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। করাটাও স্বাভাবিক। ৪ বার টানা হিউমিলিয়েট হওয়ার পর বার্সেলোনাকে হারানো সত্যিই অনেক বড় ব্যাপার ছিল তাদের কাছে। সেলিব্রেশনের ধারাটা ড্রেসিং রুম পর্যন্ত নিয়ে যায় প্লেয়াররা। আবারও সেই বেলিংহামই শুরু করলেন সেলিব্রেশন। রিয়াল মাদ্রিদের রাইভাল বার্সেলোনাকেও দেখা যায় এল ক্লাসিকো জয়ের পর বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়তে ড্রেসিং রুমে। অনেক ক্ষেত্রে বার্সেলোনা প্রেসিডেন্ট লাপোর্তাকেও দেখা যায় প্লেয়ারদের সাথে যোগ দিয়ে সমান তালে নাচানাচি করতে। ২০২২ সালে বিশ্বকাপে প্রতিটা ম্যাচ জেতার পর তাদের ড্রেসিং রুম সেলিব্রেশন ছিল অন্য লেভেলে। ক্যাপ্টেন লিওনেল মেসিকে ঘিরে ছিল সবার উদযাপন। পাপু গোমেস, এমি মার্টিনেস, লিও মেসি কেউই বাদ যায়নি উদযাপন করতে। উদযাপনের মধ্যে অপোনেন্ট টিমের প্লেয়ারদের মক করতেও দেখা যায় মাঝে মধ্যে। ২০২২-২৩ মৌসুমে সিটির ট্রেবল জয় ক্যাম্পেইন শেষে ড্রেসিং রুম ছিল মুখরিত। জ্যাক গ্রিলিশের মতো প্রাণবন্ত প্লেয়াররা যেখানে থাকে সেখানে আনন্দ হওয়াটাই স্বাভাবিক।